বানাবো আচার। তেলটা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এটা বোম্বাই মরিচের আচার। এই আচারটা খুবই সুস্বাদু, খাইতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন। তারপর দিয়ে দেবো আম। তারপরে একটু একটু করে আমি লবণ দিব, একটু লবণ দিলাম। এখানে দিয়ে দেব হলো মশলাটা। কারণ মশলাটা দিলে আচারটা খুব ভালো লাগবে, কালারটা সুন্দর আসবে, খাইতেও ভালো লাগবে। এখন দিয়ে দেব চিনি। এই আচারটা আমি বারবারই বানাই, আপনাকে দেখাই। এই আচারটা খুবই মজা। আজকে বানাবো হলো, এটা হলো বোম্বাই মরিচের আচার। খুব ঝাল হবে আচারটা, আম দিয়ে। চিনিও দেবো, কারণ চিনি দিলে ভালো লাগে। যে কোনো টক জাতীয় জিনিসের ভিতরে চিনি মিক্স করলে খাবারটা কিন্তু আলাদা স্বাদ হয়। ভালো করে নাড়তে হবে। তারপরে এখানে করে মাংস হইতেছে। এটা নাগামরিচের আচার। এই নাগামরিচটা আমি দিয়ে দিলাম। আর নাগামরিচ বা বোম্বাই মরিচ এটা বুঝেন, কারণ নাগামরিচ কী ধরনের ঝাল এটা সবাই জানেন। কারণ বেশি মরিচ দিলাম না, প্রচুর ঝাল হয়ে যাবে দেখে। আর একটু চিনি দিয়ে দিব। আগে আর একটু চিনি দিচ্ছে, এখন আর একটু চিনি দিয়ে দিব। কারণ এটা ঝাল মিষ্টি টক, খুব মজা, খুবই সুস্বাদু আচার। আচারটা হয়ে গেছে। এখন একটু আমি আস্ত পাঁচফোড়ন দিছি, এখন আবার পাউডারটা দিলাম। পাউডারটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, আচারটা খাইতেও খুব ভালো লাগবে। তাই আমার আচারটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস শেয়ার করবেন। আচারটা তৈরি হয়ে গেছে। এটা নাগামরিচের আচার। এর সাথে আমি রসুনে মিক্সড করছি, আবার কেউ রসুন ছাড়াও তৈরি করতে পারেন। সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আচারটা সুন্দরভাবে হয়ে তেল ছেড়ে দিছে, এখন নামিয়ে ফেলবেন। ভালো থাকবেন সব।